তো অ্যাকচুয়ালি আচ্ছা এটা বলো তো আমাকে পকেটে হাত দিছে কেন? না না এমনি না না এমনি দু একজন আমার পকেট ছেড়া খুব খারাপ খুব খারাপ আপনারা খুব ভালো। ওকে আমার এখানে ইমিডিয়েট মানে আমার খুব কাছের স্যার রয়েছে, বাচ্চু স্যার রয়েছে শিল্পকলায়, উনার মাধ্যমেই আসা বাচ্চু স্যার। হ্যাঁ উনি ভাবতেছে যে আমার স্টুডেন্ট ও এত খারাপ। স্যার কিছু বলবো না স্যার, আমি থেকে মানে আমি এখন যা করছি এটা আপনি আমি হয়তো আমাকে ভুল বুঝছেন স্যার, আমি এরকমটা না, আমি আর চেয়েও খারাপ স্যার। আমি স্যারদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করি স্যারদের প্রতি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, আমি স্যারদের চেয়েও বেশি রেসপেক্ট করি আমার এক্স গার্লফ্রেন্ডদের, কারণ স্যাররা আমাদের শিক্ষা দিয়েছে আর ওরা দিচ্ছে উচিত শিক্ষা। সবচেয়ে বেশি শিক্ষিত কারা? ছেলেরা মেয়েরা? আপু কারা? ছেলেরা, কারণ ওরে দুইজন শেখায়, মাও শেখায় বউ শেখায়। মা বলে না যে নিশ্চয়ই বউ শিখাই দিছে, বউ বউ কি? বউ হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ওকে হাসতেছে, সালাম আলাইকুম, খুব ভালো যে আপনি হাসতেছেন, থ্যাংক ইউ। আপনি কাকে নিয়ে আসছেন? ওইটা, বাহ থ্যাংক ইউ, ওরা মাঝখানে আছে। আচ্ছা তোমরা তোমরা তোমাদের কাছে সত্যি বলে দুই বাচ্চা, তোমাদের কাছে সবচেয়ে বড় জাদুকর কে? সত্যি বলো তোমাদের কাছে, জুয়েল আইস না, সবচেয়ে বড় জাদুকর কে? বলো তো, বলো বলো তোমাদের সবচেয়ে বড় জাদুকর। বাপ বলতেছে ওইটা বলিস না। জুয়েল আইস বাংলাদেশের বড় জাদুকর না? বাক্সের মধ্যে থেকে হারায় দেয়, এটা দেয় ওটা দেয়। এই দুইটার কাছে বড় জাদুকর জুয়েল আইস জাদুর বাক্স, ওর বাসায় জাদুর খাট। শোয় মাঝখানে প্রতিদিন ঘুম থেকে উঠে দেখে ওরা দুই পাশে। আজকে এরা মাঝখানে নয়নের মণি। বাপ মা কি করে? বাচ্চা কাচ্চা কিন্তু অন্য ঘরে রাখে। কেন রাখে জানেন? কারণ বাচ্চা কাচ্চা তো ঘর আলো করে রাখে, এইটারে শিফট করে রাখে। তো থ্যাংক ইউ, একটা জোরে হাত তালি হোক, থ্যাংক ইউ আমাদের আচ্ছা আপনারা কি চান যে শিল্পকলা স্ট্যান্ড আপ কমেডি হোক? অ্যাকচুয়ালি গুড, কারণ শিল্পকলার সে এত কম টিকিটে অন্য কথা হয় না। সো একটা জোরে হাততালি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে পলিটিক্যাল জোকস করব, পলিটিক্যাল বলবো, কিন্তু এটা আমাদের অবস্থা, আমরা যারা স্ট্যান্ড আপ কমেডি আছি, পলিটিক্যাল জোকস বলা এটা আমাদের কাছে কেবল স্টার্ট। এটা অনেকটা কেমন মতো, সেই ভদ্র ছেলেটার মতো, যেই ছেলেটাকে ভদ্র ছেলের বিয়ের দিনের মতো, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের মতো। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমরা ভদ্র ছেলেটাকে পরিবার থেকে বলে খবরদার বিয়ের আগে ওসব না, এই করা যাবে না, এই করা যাবে না, আর বিয়ের পরের দিন বলা হয় আজ থেকে শুরু কর। আমরা কি হয়েছে, আমরা এতদিন এটা বলতে পারিনি, আমরা স্ট্যান্ড আপ কমেডি কখনো করতে পারিনি, পলিটিক্যাল তো করতেই পারিনি। সো শুরু আজকে আমরা দুই একজন হয়তো উল্টাপাল্টা হয়তো কোনো কিছু বলে ফেলেছি, সঠিক ফ্রেম নাই আনলে, এর একমাত্র কারণ হচ্ছে আমরা আসলে এতদিন বলতে পারিনি। সো আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। সো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, একটা জোরে করবানি হোক আমাদের জন্য। থ্যাংক ইউ। তো আজকে কয়টা বাজে? সামন কয়টা বাজে? আমাদের তারিখ আসছে? তারিখ আসেনি? অ্যাকচুয়ালি আমাদের লাইন আপে আরো একজন ছিল, তারেক মাহমুদ, সে আসেনি। সো আমরা কন্টিনিউ করবো নাকি ওর জন্য টাইম রাখবো? ওকে, এটা জোরে হাত দিলে আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ওখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বোধহয় ফিমেলের সংখ্যা খুব কম নাকি? ফিমেলরা কি স্ট্যান্ড আপ কমেডি বোঝে না নাকি তারা করে না নাকি? মানে কি কি মনে হয় কাদের সোল অ্যাকচুয়ালি পরিষ্কার বলেন তো, মেল নাকি ফিমেল? কাদের সোল পরিষ্কার, মেয়ে নাকি ছেলেদের? কাদের? মেয়েদের মন পরিষ্কার। জোরে হাত দিলে ওনার জন্য, কারণ এত ঘন ঘন মন পাতালে পরিষ্কার হবে না। ওকে, কাদের সাহস বেশি, ছেলেদের নাকি মেয়েদের? কাদের সাহস বেশি? ছেলেদের। আচ্ছা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় কয়জন যায়? 300, বাপদাদা 14 গোষ্ঠী। আর মেয়ে আসে কয়জন? এক আইসা কোমরে আঁচল গুজে গোটা বাড়ি দখল। সো কাদের সাহস বেশি?